গরম গরম ভাতের সাথে যদি থাকে এইরকম একটা পাতুরি, তাহলে তার কোনো কথাই নেই, সেদিন একটু ভাত বেশি খাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সিম পাতুরি। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম, ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। ফ্রেন্ডস, সিম পাতুরি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দেখো চলে এলাম সিম গাছের কাছে। দেখো কত সুন্দরভাবে থোকা থোকা সিম হয়ে আছে, এগুলো এখন আমি পেড়ে নেব। সিমগুলো সব পেড়ে নিলাম, দেখো কতগুলো সিম হয়েছে। এবার এগুলো নিয়ে আমি ঘরে যাচ্ছি। সিমের এই দুটো দিক আমি খুব ভালোভাবে কেটে এর থেকে যে আঁশটা রয়েছে এটা আমি বের করে নেব। দেখো ঠিক এইভাবে আমি সবগুলো সিম কেটে নিলাম। এবার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি, এগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি উনুনের উপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি সিম আর কাঁচা লঙ্কা পোড়া। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এদিকে নিয়ে নিচ্ছি শিলনোড়ায় সাদা সর্ষে, 3টে কাজু, কয়েকটা গোলমরিচ আর 2টো এলাচ। এলাচটা দিচ্ছি শুধু একটু ফ্লেভারের জন্য। এবার সবগুলো উপকরণ আমি পাটায় পিষে ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা সব মশলার উপকরণ। এবার মশলার সাথে সিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সিমগুলোর সাথে মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে রেসিপিটা একটু গ্রেভি টাইপ হয়। এবার 2 থেকে 3 মিনিট আমি ওয়েট করব। রেসিপিটা প্রায় তৈরি হয়েই গেছে। এবার এতে আমি সামান্য পরিমাণ ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব গরম গরম সিম পাতুরি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি সিম পাতুরি দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটি ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।